এটা একটা স্ক্যান্ডাল, এটা একটা ন্যাশনাল ডিসগ্রেস। দুটোই আমাদের তো লজ্জিত তো নিশ্চয়ই, কিন্তু আমাদের রাগও হচ্ছে। সেবাশ্রয়, এই সেবাশ্রয় কর্মসূচি নিয়ে যত সময় এগোচ্ছে ততই নানান দুর্নীতি, নানান রকমের বুজরুকি এই সেবাশ্রয় কর্মসূচিকে ঘিরে তার সামনে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেবাশ্রয় কর্মসূচির মুখোশ সবার প্রথম টেনে খুলেছিল জি 24 ঘন্টা। এবার নতুন আপডেট আপনাদের দিই। ফলতার হরিণঘাটায় মেডিকেল কলেজের আদলে তৈরি হয়েছে কাঠামো, সেখানে ভুরি ভুরি জাল প্রেসক্রিপশন মিলেছে। কিসের জন্য লেখা হয়েছিল এই প্রেসক্রিপশন, কেনই বা এখানে ফেলে যাওয়া হলো? এখানেই শেষ নয়, সরকারি স্বাস্থ্য পরিষেবাকে হাইজ্যাকের চেষ্টা। পরিত্যক্ত কাঠামোই মিলল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাধিক রিপোর্ট, আর সেই রিপোর্টের একেবারে এক্সক্লুসিভ ছবি আপনারা জি 24 ঘন্টার পর্দায় এই মুহূর্তে দেখছেন। ফলতার হরিণঘাটায় মেডিকেল কলেজের আদলে তৈরি কাঠামো, সেখানে ভুরি ভুরি জাল প্রেসক্রিপশন। কিসের জন্য এই প্রেসক্রিপশন লেখা হয়েছিল, কার জন্য লেখা হয়েছিল, কেন এখানে ফেলে যাওয়া হলো, তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর শুধু তাই নয়, সরকারি স্বাস্থ্য পরিষেবাকে হাইজ্যাকের চেষ্টা। পরিত্যক্ত কাঠামোয় মিলল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাধিক রিপোর্ট। ভাবুন কি পরিস্থিতি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবের যে রিকুইজিশন যে কাম রিপোর্ট, সেই রিকুইজিশন কাম রিপোর্টের ছবি গোছা গোছা কেন সেবাশ্রয়ের এই মেডিকেল ক্যাম্পে রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সঙ্গে সেবাশ্রয়ের এই যে মডেল ক্যাম্প, তার কি কোনো চুক্তি হয়েছিল? সেবাশ্রয়ে কর্মসূচির একেবারে এক্সক্লুসিভ তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। ফলতার হরিণডাঙ্গায় মেডিকেল কলেজের আদলে তৈরি কাঠামোয় ভুরি ভুরি জাল প্রেসক্রিপশন মিলেছে। আর শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজের যে কাঠামো, সেটা হাইজ্যাকের চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, আরও আপডেট দিই। অর্থমন্ত্রীর নিশানায় ভাইপোর স্বাদের সেবাশ্রয়। সেবাশ্রয়ে যা হয়েছে একটা জাতীয় দুর্নীতি, এটি জাতীয় কলঙ্ক। সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে, ফৌজদারি মামলায় তদন্তের প্রক্রিয়া শুরু হবে, এমনই মন্তব্য রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। অর্থমন্ত্রীর নিশানায় এবার ভাইপোর স্বাদের সেবাশ্রয়। সেবাশ্রয়ে যা হয়েছে সেটা জাতীয় দুর্নীতি, জাতীয় কলঙ্ক। সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে। আপনারা জানেন যে একাধিক এফআইআর দায়ের হয়েছে, কারুর হাত বাদ গেছে, কারুর পা বাদ গেছে। আর এবার ফৌজদারি মামলায় তদন্তের প্রক্রিয়া শুরু হবে বলেই মন্তব্য রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। কথা বলবো অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অয়ন, সেবাশ্রয়ের বিরুদ্ধে তদন্ত কোন পথে এগোবে, কি তা আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে বলে রাখি যে গতকালই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিবৃতি দিয়ে একেবারে গোটা বিষয়টা কিন্তু তুলে ধরেছেন কি ব্যবস্থাপনা নেওয়া হবে। এবং আজকে কিন্তু একেবারে রাজ্যের শিল্পমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার মন্তব্য সেবাশ্রয় নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে সেবাশ্রয় যেভাবে একেবারে দুর্নীতি হয়েছে সেটা ন্যাশনাল ডিসগ্রেস, একেবারে ন্যাশনাল স্ক্যান্ডেলের মতো, অর্থাৎ জাতীয় কলঙ্ক, জাতীয় দুর্নীতি হয়েছে, এমনটাই বলছেন তিনি। এবং যেভাবে চিকিৎসা বিভ্রাট তৈরি করা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে সেবাশ্রয়। এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত করা হচ্ছে। ক্রিমিনাল প্রসিডিংস কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, যেমনটা তিনি জানিয়েছেন। এবং তার বক্তব্য, এটা একটা ন্যাশনাল স্ক্যান্ডেল এবং একেবারে জাতীয় একটা কলঙ্ক। সেই কলঙ্ক হিসেবে কিন্তু তিনি সেবাশ্রয়কে অভিহিত করছেন। তিনি বলছেন ক্রিমিনাল প্রসিডিংস কিছুদিনের মধ্যে শুরু হবে, যা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে চিকিৎসা বিভ্রাট ঘটানো হয়েছে। এবং তুমি একেবারে গতকালে আমাদের যে ছবির কথা বলছিলাম, যে হরিণডাঙ্গা যে সেবাশ্রয় যে একেবারে অয়ন, এখান থেকেই তোমার কাছে একটু জানতে চাইবো যে সেবাশ্রয়ে কেন সরকারি হাসপাতালের রিপোর্ট?
দেখো ইতিমধ্যে কিন্তু গতকাল একেবারে আমরা গিয়ে যে ছবি দেখেছিলাম তা রীতিমতো চমকে ওঠার মতো। সেবাশ্রয় একটি একেবারে বেসরকারি একটি মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পে আমার হাতে ছিল গোছা গোছা একেবারে 200 থেকে 300 একেবারে সেন্ট্রাল ল্যাবের মেডিকেল রিপোর্ট। সেই মেডিকেল রিপোর্ট আমরা একেবারে সাংবাদিকতার খাতিরে যেমনটা একেবারে ডাব্লিউটি করি, সেই ডাব্লিউটি করার সময় মেডিসিনের যে ঘর, সেই ঘরে হঠাৎ করে কিন্তু আমার ক্যামেরার সামনে পড়ে থাকতে দেখেছিলাম আমি যে গোছা গোছা এইভাবে সেন্ট্রাল ল্যাবের মেডিকেল রিপোর্ট। এই নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একেবারে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সঙ্গে। একাধিক চিকিৎসক বলছেন যে অলিখিত কি কোনো মৌ স্বাক্ষরিত হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে, যার জন্য এখান থেকে ব্লাড টেস্ট থেকে শুরু করে বিভিন্ন টেস্ট করার জন্য সেই নমুনা চলে যেত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবে, এবং সেই রিপোর্ট এখানে পড়ে রয়েছে। সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছেন একেবারে খোদ শিল্পমন্ত্রী। তিনি কিছুক্ষণ আগে বললেন যে এই যা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চিকিৎসা বিভ্রাট তৈরি করা হয়েছে, এবং এই ধরনের একাধিক রিপোর্ট পড়ে থাকতে দেখা গেছে। এখনো পর্যন্ত অকাঠ্য প্রমাণ হিসেবে হরিণডাঙ্গাতে সেবাশ্রয়ের যে মেডিকেল ক্যাম্প যা কলকাতা মেডিকেল কলেজের আদলে গড়া হয়েছে, সেখানে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। একেবারে প্রশ্ন অনেক উঠছে অয়ন, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে তদন্ত এগিয়ে গেলে। আর যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি দিয়েছেন। অয়ন, তোমায় ধন্যবাদ। স্বপন দাশগুপ্তের বক্তব্য শুনবো আমরা। এটা নিয়ে অলরেডি আমরা রাজ্য সরকার থেকে এক ধরনের ইনকোয়ারি করছি, ক্রিমিনাল প্রসিডিংসও হয়তো আরম্ভ হয়েছে। এটা নিয়ে করা হবে। এই ধরনের চিকিৎসা বিভ্রাট ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিত, যেখানে নেগলেক্ট হয়ে, যেখানে ঠিকমতো ডাক্তার ছিল না, কতজন তার শিকার হয়েছে আমরা জানতে পারছি। এটা একটা স্ক্যান্ডাল, এটা একটা ন্যাশনাল ডিসগ্রেস। দুটোই আমাদের তো লজ্জিত তো নিশ্চয়ই, কিন্তু আমাদের রাগও হচ্ছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে। সেবাশ্রয় কর্মসূচির একের পর এক দুর্নীতির সামনে আসছে। আমরা যোগাযোগ করেছি তৃণমূলের প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনুবাবু, সেবাশ্রয়ের পরিত্যক্ত কাঠামোয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাধিক রিপোর্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি। শুধু তাই নয়, একাধিক জাল প্রেসক্রিপশন, এবং অর্থমন্ত্রী তিনি বলছেন যে এতে একটি জাতীয় দুর্নীতি, জাতীয় কলঙ্ক। সেবাশ্রয় নিয়ে ফৌজদারি মামলায় তদন্তের প্রক্রিয়া শুরু হবে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে বাংলার নবনির্বাচিত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে সেবাশ্রয় নিয়ে তার বক্তব্য রেখেছেন, এবং সেবাশ্রয় নিয়ে যে সমস্ত অনিয়ম বা বেনিয়ম বা অনৈতিক কাজ সামনে এসছে সেগুলো তদন্ত করে দেখা হবে। সুতরাং আমরা আশা করব যে ক্যাম্পের মধ্যে দিয়ে কোনো মানুষের পরিষেবা দেওয়া হয়ে থাকলে বৈধভাবে নৈতিকভাবে সেটা অন্য বিষয়, কিন্তু ক্যাম্পের নামে যদি কোনো অনৈতিক কাজ বা কোনো অবৈধ কাজ বা কোনো বেআইনি কাজ হয়ে গিয়ে থাকে সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ, এবং উপযুক্ত তদন্তের মধ্যে দিয়ে যারা এর সাথে যুক্ত তাদেরকে নিশ্চিত করে সামনে আনা উচিত। ধন্যবাদ শান্তনুবাবু। ডক্টর শান্তনু সেন প্রাক্তন তৃণমূল সাংসদ, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সেবাশ্রয় কর্মসূচি। আপনারা জানেন যে সেবাশ্রয়ের একের পর এক দুর্নীতির পর্দাফাঁস জি 24 ঘন্টা করেছে। প্রথমে একাধিক অভিযোগ এমন উঠে এসেছিল যে সেবাশ্রয় কর্মসূচিতে ভুল চিকিৎসা হয়েছে, এবং সেই ভুল চিকিৎসার মাসুল একজন প্রৌঢ়াকে দিতে হয়েছে। তার পা বাদ গিয়েছে, অর্থিও আর্টারাইটিসের রোগী, তার পা বাদ গিয়েছে আমরা দেখেছি। তারপর এক ছোট্ট শিশু কন্যা, তার হাত বাদ গিয়েছে এই ভুল চিকিৎসার জেরে, এই সেবাশ্রয় কর্মসূচির জেরে। আর এই সমস্ত দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, তার মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় কর্মসূচি। এই দাবি সেই ভুক্তভোগী পরিবাররা যেমন করছে, তেমনি গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে করছে। আর সেবাশ্রয় নিয়ে তদন্ত যত এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে একাধিক, তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। জি 24 ঘন্টা সেবাশ্রয়ের শিবিরের মুখোশ টেনে খুলেছিল প্রথমে, এখনো আমরা চালিয়ে যাচ্ছি আমাদের তদন্ত, এবং তাতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শারদত্ত বাবু, এই যে ফলতার হরিণঘাটার মেডিকেল কলেজের আদলে তৈরি কাঠামোতে ভুরি ভুরি জাল প্রেসক্রিপশন সেখানে পাওয়া যাচ্ছে, শুধু তাই নয়, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাধিক রিপোর্টের সেবাশ্রয়ের কাঠামোতে পাওয়া যাচ্ছে। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা, কি ব্যবস্থা নেবেন আপনারা? সেবাশ্রয়টা যেরকম দুর্নীতি ভেবেছিলাম আমাদেরকে অবাক করে দিয়েছে দুর্নীতির আকার দেখে। এটা একটা প্রচন্ড বড় রকমের দুর্নীতি। এত তাড়াতাড়ি এর সলিউশন বা আকার আমরা বুঝে উঠতে পারছি না, পারবো, এতে সময় লাগবে। তদন্ত চলছে, প্রচুর প্রচুর টাকার তছরূপ হয়েছে, তহবিল প্রচুর ডাক্তাররা এর মধ্যে ইনভলভ ছিলেন, তাদেরকে আমরা শনাক্তিকরণ করছি কারা কারা ইনভলভ ছিলেন। প্রচুর ইনস্ট্রুমেন্ট মেশিন নিয়ে হয়েছে। প্রেসক্রিপশন তো সামান্য ব্যাপার, ওরা তো কাগজ বাঁচাতে গিয়ে করেছে, কিন্তু এই চিন্তার বাইরে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা উত্তর চাই। আপনারা সাংবাদিক আছেন, উনি মুখ খুলুন। উনি তো 31-এ বেঁচে থাকলে আমাদেরকে প্রত্যেকটা দাম দিতে হবে বলে দিয়েছেন। আমি বলি 31-এর অনেক আগেই সেবাশ্রয় দুর্নীতি আছে, সেই দুর্নীতির দাম বা মাসুল দিয়েছে গরিব জনগণ। কারুর পা কাটা গেছে, কারুর হাত কাটা গেছে, কেউ মৃত্যুবরণ করেছেন। প্রচুর ডাক্তারদের উনি বেনিয়মে এখানে উপযোগ করেছেন, সেগুলো দেখুন। তো সেগুলো সম্বন্ধে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলছি যে আপনি এবার মুখ খুলুন, বলুন, আপনি সামনে আসুন, জনগণ জবাব চাইছে, তদন্ত চলছে, তা আপনি নিজে থেকে একটা বিজ্ঞপ্তি দিন, আমি যেরকম দিচ্ছি টিভিতে। এর মাসুল সবাইকে দিতে হবে, যারা যারা ইনভলভড আছেন, ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ শারদত্ত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং তিনি একেবারে সাফ জানিয়ে দিলেন যে এই সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে এবং এই সমস্ত কিছুর মাসুল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বিধানসভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন। শোনাবো সেবাশ্রয় নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী। যেগুলো করেছি, এক্স-রে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।